হাই, দিস ইজ শ্রাবণ আহমেদ। আজকে কালকে মেগাস্টার শাকিব খান 10 নম্বর সংকেত দিছে। আজকে আমরা ব্লকবাস্টার তাণ্ডবের পডকাস্ট দেখব। দেখি আজকে কি অবস্থা, কি পরিস্থিতি। কম্পিউটারে যায় নাকি? আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। একটু পোস্ট করি। SBF আলফাই প্রযোজিত আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশন ও মা, পুলিশ মানে বাংলাদেশের যত পুলিশ আছে এই জন্যই মনে হয় মেগাস্টার শাকিব খান বলছে যে 10 নম্বর সংকেত। যাক, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দীপ্ত টিপিও দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে ওয়াই শিট, এটা মেগাস্টার শাকিব খান, এটা বুঝাই যাইতেছে। জাস্ট মানে রায়হান রাফি কি করলো এটা দেখি। অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। মানে এটা তাণ্ডবের টিজার মানে বরবাদের ট্রেলার হচ্ছে মানে আর বেশি ভালো হয়েছে। কি বলবো, মানে এই যে একটা অস্ত্র শস্ত্র নিয়ে কি একটা অবস্থা। যা এই জায়গায় একটু পোস্ট করি। তার মানে মানে এতক্ষণ মানে কি কত সেকেন্ড চলতেছে? 1 মিনিট 2 সেকেন্ডের ভিতরে শাকিব খানের কোনো লুকই দেখানো হয় না। জাস্ট এখন করালো যে শাকিব খানের যে লুক, মাই গড, জাস্ট মানে মনে হইতেছে বলিউডের কোনো মুভি দেখতেছি। দারুণ করছে রায়হান রাফি, দেখি কি হয়। ওয়েলকাম টু দ্য শো। ও দারুণ। ও মেগাস্টার শাকিব খান। তুফানে তুলে যায় বিস্ফোরক, তারক একজন তাণ্ডব যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায় ধ্বংসকারী। ও জয়া হাসান আছে। হ্যাঁ, জয়া হাসান তো শুনছিলাম নিউজ রিপোর্টার হিসেবে থাকবে। মনে হইতেছে অন্য কোনো ভূমিকা আছে, মানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কিছু একটা হইব। যাক, বাদ বাকিটা দেখ। শাকিব খান যা মানে ডে বাই ডে কি অভিনয় করতেছে, মাথা নষ্ট। এমজি মানে এই ধরনের অ্যাক্টিং প্রিয়তমার আগে ছিল না। প্রিয়তমার পরে থেকে ডে বাই ডে শাকিব খান মানে অ্যাক্টিং লেভেলটা কিন্তু স্কিলটা আর বাড়তেছে। মানে দিন যত যাইতেছে তত অ্যাক্টিংয়ের স্কিলটা বাড়তেছে। যাক, ভালো। তাণ্ডবের মতনই হয়েছে। একটু দেখি, শেষ করি। দিস ইজ ঈদুল আজহা। আচ্ছা, যাই হোক, কি বলবো, থ্যাংক ইউ সো মাচ রায়হান রাফি। মানে সুন্দর একটা ট্রেলার হয়েছে। ট্রেলার না তো, এটা হলো পডকাস্ট। যাই হোক, নতুন ধারণা, নতুন কিছু হয়েছে। দেখা যাক ট্রেলারে কি করে বা টিজারে কি করে। 1 মিনিট কত সেকেন্ডও মানে শাকিব খানরে কোনোভাবে ফেস করা হয় না। ফেস করছে 1 মিনিট কত সেকেন্ডে। খুব ভালো লাগছে, দুর্দান্ত হয়েছে। রিভিউ দেওয়ার পালা। মুভিতে মানে এই পডকাস্টে 1 মিনিট সেকেন্ডে বুঝাই দিছে যে মানে রায়হান রাফি কী করতে পারে। আর মুরব্বীরা বলে না, শিয়ানে শিয়ানে টক্কর। মানে মেধাবী একজন ডিরেক্টর আছে এবং কি আমাদের প্রিয় মেগা স্টার আছে, এটা তো হইবই, ঠিক না? আর তাতে আবার জয়া হাসান আছে, সাবিলা নূর আছে, আরও অনেকেই আছে। জাস্ট মানে যারা লাফালাফি করতেছেন তাদের জন্য বলতেছি যে ওয়েট করেন, কি হইতেছে বুঝবেন কয়েকদিন পরে যে রায়হান রাফি কী বানাইতে পারে। লাফালাফি করেন না, লাফালাফি বন্ধ করেন। জাস্ট আজকে শুধু বাংলাদেশে ফেসবুকে তাণ্ডব চলতেছে, ইউটিউবে তাণ্ডব চলতেছে। তাণ্ডব ছাড়া আর কোনো কিছু নাই। বরবাদের
অল টাইম রেকর্ড ব্রেক করে দিচ্ছে মাত্র 6 ঘন্টায়। বুঝতে হইব যে রায়হান রাফি কী বানাইছে। মানে আমি হয়ে গেলাম, যে মনে হইলো যে একটা হলিউডের মুভি দেখলাম। কালার গ্রেডিং দেখে আমার মাথা নষ্ট, যে কি কালার গ্রেডিং করছে ওএমজি। মানে কালার গ্রেডিং আমার মনে হয়ে চাইছে খাইয়ে ফেলাই। যাই হোক, রায়হান রাফি খুব দুর্দান্ত মেকিং করে। আর আমাদের মেগা স্টার তো কথাই নেই, কারণ মেগা স্টার ডে বাই ডে তার অভিনয় স্কেল যে দেখাইতেছে, এই তার যে চাউনি, এই আবার এই যে এইটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। সামনে আরও অনেক কিছু আছে, আর আপনারা লাফালাফি বন্ধ করেন।